প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকেই আমার এই চ্যানেল মিতন স্মার্ট ক্লাসে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে শুরু করব পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির বর্ণনামূলক প্রশ্নাবলী। যে সমস্ত প্রশ্নের মান 4 সেই সমস্ত প্রশ্নের সমাধান করব। আগের ভিডিওতে এই প্রশ্নগুলির মধ্যে কোশ্চেন নাম্বার 13 পর্যন্ত করানো হয়েছিল। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো, আগের ভিডিওগুলি প্লেলিস্ট থেকে দেখে নাও, তারপরে আজকের ভিডিওটি দেখো। তবে শুরু করছি বর্ণনামূলক প্রশ্নাবলী কোশ্চেন নাম্বার 14 থেকে। এখানে দেখো e⁴x log of sec x plus tan x plus sec x dx এর সমাধানটা কিভাবে করব। এর সমাধান করবে তোমরা কোশ্চেন নাম্বার 10 যেমন করে করলে, কোশ্চেন নাম্বার 11 যেমন করে করলে সেই টাইপেরই একই পদ্ধতিতে করবো আমরা। হ্যাঁ, তো প্রথম e⁴x ইন্টু এই প্রথম টার্মটা, এই দুটোর গুণফলকে আমরা ধরে নেব z। তো লেট e⁴x log of sec x plus tan x সমান সমান z। এটা ইমপ্লাইজ করবে, দেখো এর আমরা ডেরিভেটিভ করব। তো ফার্স্ট ফাংশন e⁴x, সেকেন্ড ফাংশন হচ্ছে লগ অফ এটা। ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, e⁴x থাকলো, লগ অফ এটা ডেরিভেটিভ করলে 1/sec x প্লাস tan x, লগ x এর ডেরিভেটিভ করলে কি হয় 1/x, তো 1/sec x প্লাস tan x ইন্টু এই sec x প্লাস tan x এর ডেরিভেটিভ করলে কত হবে, sec x এর ডেরিভেটিভ হচ্ছে sec x tan x প্লাস tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কোয়ার x প্লাস সেকেন্ড ফাংশন আনচেঞ্জ, মানে লগ অফ এটা কোনো পরিবর্তন হবে না, লগ অফ sec x প্লাস tan x আর ফার্স্ট ফাংশন তার ডেরিভেটিভ মানে e⁴x এর ডেরিভেটিভ করলে কত হবে e⁴x। টোটালটার বাইরে হচ্ছে dx সমানই হচ্ছে dz। ইমপ্লাইজ করবে, দেখো এখান থেকে sec x কমন যাবে, e⁴x sec x কমন থাকছে কত tan x প্লাস sec x, আর নিচে কত আছে sec x প্লাস tan x। দেখো এটা সেম হয়ে গেছে না, কেটে যাবে। আর এখানে থাকছে কত e⁴x log of sec x প্লাস tan x ইন্টু dx সমান dz। ইমপ্লাইজ করে দেখো e⁴x আমরা কমন নিয়ে নেব, কত থাকবে log of, এটাকে আগে লিখছি log of sec x প্লাস tan x, আর এইটাকে পরে লিখছি, তো প্লাস sec x টা পরে থাকবে sec x dx সমান dz। এবার দেখো তো এইটাই তো হচ্ছে ইন্টিগ্রেশন করতে বলেছিল, তো টোটালটা সমান কি হলো dz, তো মানটা বসিয়ে দাও সমান ইন্টিগ্রেশন dz ইকুয়াল টু z প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আইসি সমান z এর মানটা বসিয়ে দাও, কত আছে e⁴x log of sec x প্লাস tan x প্লাস সি। এটি হয়ে গেল অঙ্কটির অ্যান্সার। এবারে নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 15 দেখো e⁴x 1 প্লাস x স্কোয়ার বাই 1 প্লাস x তার হোল স্কোয়ার dx। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, দাগিয়ে রাখো। তো এই অঙ্কটিকেও আমরা আগের অঙ্কর মতোই সলভ করার চেষ্টা করব। তো প্রথমে আগের অঙ্কের ফর্মে বা আগের অঙ্কের আকারে নিয়ে আসবো, তারপরে আগের অঙ্কটির পদ্ধতি অ্যাপ্লাই করব। দেখো কিভাবে নিয়ে আসছি আমি, নিচে যা আছে তাই রাখবো। তো এটা 1 প্লাস এক্সটাকে আমরা করলাম কি x প্লাস 1 একটু ঘুরিয়ে লিখছি, তার হোল স্কোয়ার e⁴x লিখলাম, আর এইখানে করছি কি দেখো x স্কোয়ার মাইনাস 1 করলাম আর প্লাস 2 করে দিলাম, তো এই দুটোর যোগফল প্লাস 1 হয়ে যাবে। এই জায়গাটা একটু কায়দা করলাম, ঠিক আছে। এবার দেখো e⁴x আর এইটুকু অংশটাকে আমি ভাগ করে সেপারেট করেছি, কত হবে x স্কোয়ার মাইনাস 1 বাই x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 2 বাই x প্লাস 1 তার হোল স্কোয়ার dx সমান e⁴x, এটাকে লেখা যাবে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 বাই x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 2 বাই x প্লাস 1 তার হোল স্কোয়ার dx। এবার দেখো x প্লাস 1 কেটে যাবে, সমান ইন্টিগ্রেশন e⁴x x মাইনাস 1 বাই x প্লাস 1 প্লাস 2 বাই x প্লাস 1 তার হোল স্কোয়ার dx। দেখো
আগের অঙ্কের আকারে চলে এসছে। প্রথম ই টু দি পাওয়ার এক্স ইন্টু প্রথমটার গুণফলটাকে ধরে নেব আমরা জেড। তো লেট ই টু দি পাওয়ার এক্স ইন্টু প্রথম টার্মটা আছে কত এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান সমান সমান জেড। এবারে ডেরিভেটিভ করো, ই টু দি পাওয়ার এক্স থাকবে, এর ডেরিভেটিভ মানে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, ইউ বাই ভি এর সূত্র ফেলবো, উপরে হয়ে যাবে এক্স প্লাস ওয়ান ইন্টু এর ডেরিভেটিভ করলে ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান থাকবে ইন্টু নিচেরটা ডেরিভেটিভ এক্স প্লাস ওয়ানের ডেরিভেটিভ করলে ওয়ান প্লাস এবার এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান থাকবে, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, টোটালটার বাইরে হচ্ছে ডিএক্স সমান সমানই পেলাম ডিজেড। ইমপ্লাইজ করবে দেখো ই টু দি পাওয়ার এক্স বাইরে করেছি একবারে, এটা এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিলাম, আর উপরে থাকছে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ডিএক্স সমান সমান ডিজেড। ইমপ্লাইজ করবে এক্স এক্স কাটছে, ই টু দি পাওয়ার এক্স প্রথমে এই অংশটাকে লিখছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস এটা হচ্ছে টু বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ডিএক্স সমান সমান ডিজেড। এবার দেখো এই অংশটাই তো হচ্ছে ইন্টিগ্রেশনের মধ্যে আছে, তার মানে এটা সমান সমান ডিজেড বসিয়ে দাও, ইন্টিগ্রেশন ডিজেড সমান সমান জেড প্লাস সি, যেখানে সি সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। জেডের মান কত, জেডের মান আমি জানি ই টু দি পাওয়ার এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি, এটি হয়ে গেল অ্যান্সার। চলো এবার নেক্সট কোশ্চেনটা সমাধান করি। কোশ্চেন নাম্বার 16 দেখো, রুট ওভার সাইন এক্স কস কিউ এক্স ডিএক্স, এটাকে একটু সাজিয়ে নেব প্রথমে, ইন্টিগ্রেশন রুট ওভার সাইন এক্স আর কস কিউ এক্সকে লিখব কস স্কোয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স সমান সমান ইন্টিগ্রেশন রুট ওভার সাইন এক্স কস এক্স আর এক্সটাকে ভেঙে লিখব ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স কস এক্স ডিএক্স। এবার যেহেতু রুটের ভিতরে সাইন আছে তাই সাইন এক্স সমান সমান ধরে নেব জেড স্কোয়ার, তো লেট সাইন এক্স সমান সমান জেড স্কোয়ার। ডেরিভেটিভ করব কস এক্স ডিএক্স সমান সমান টু জেড ডিজেড সমান সমান মানগুলো বসিয়ে দাও ইন্টিগ্রেশনের মধ্যে, তো ইন্টিগ্রেশন রুট ওভার সাইন এক্স মানে হচ্ছে জেড ইন্টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে জেড টু দি পাওয়ার ফোর আর কস এক্স ডিএক্স মানে হচ্ছে টু জেড ডিজেড সমান সমান টুটা বাইরে বার করে দেবো। এবার বাকি সব দিয়ে গুণ করেছি, তো জেড ইন্টু জেড মানে জেড স্কোয়ার দিয়ে গুণ করো, জেড স্কোয়ার মাইনাস জেড টু দি পাওয়ার সিক্স ডিজেড সমান সমান টু থাকবে, আর এর ইন্টিগ্রেশন করো কত হবে জেড কিউব বাই থ্রি মাইনাস জেড টু দি পাওয়ার সেভেন বাই সেভেন প্লাস সি সমান সমান টু জেড কিউব মানে কত, জেড মানে হচ্ছে জেড সমান সমান কত হচ্ছে সাইন এক্স টু দি পাওয়ার হাফ, তাই না, তো জেড কিউব মানে কত হচ্ছে ওয়ান বাই থ্রি থাকলো সাইন এক্স টু দি পাওয়ার তিনের দুই মাইনাস ওয়ান বাই সেভেন সাইন এক্স টু দি পাওয়ার সাতের দুই হবে প্লাস সি হয়ে যেখানে সি সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আর এখানে আর এক লাইন করবো, দুইটাকে ভিতরে ঢুকিয়ে দিই টু বাই থ্রি সাইন এক্স টু দি পাওয়ার তিনের দুই মাইনাস টু বাই সেভেন হয়ে যাবে সাইন এক্স টু দি পাওয়ার সেভেন বাই টু প্লাস সি, এটি হয়ে গেল এই অঙ্কটির অ্যান্সার। চলো এবার নেক্সট কোশ্চেন সমাধান করব। এবারে কোশ্চেন নাম্বার 17 দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটাকে প্রথমে একটু কায়দা করতে হবে, তারপরে সমাধানটা ইজি হয়ে যাবে। দেখো এটা সমান সমান করবো কি, আমি উপর নিচে ওয়ান বাই রুট টু দিয়ে গুণ করে দেবো, তো ওয়ান বাই রুট টু সাইন এক্স প্লাস ওয়ান বাই রুট টু কস এক্স ডিএক্স। কেন গুণ করলাম, কারণ ওয়ান বাই রুট টু সাইন 45 এবং কস 45 দুটোরই মান, তাই জন্যই আমরা ওয়ান বাই রুট টু দিয়ে গুণ করলাম সমান সমান ওয়ান বাই রুট টুটাকে বাইরে বার করে দেওয়া উপরে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন এক্সটাকে প্রথমে লিখব, আর ওয়ান বাই রুট টু মানে হচ্ছে কস 45 ডিগ্রি প্লাস কস এক্স আর এটা হচ্ছে সাইন 45 ডিগ্রি। দেখো তো সাইন এ কস বি
প্লাস কস এ সাইন বির সূত্র চলে এসছে। তো 1/√2 ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন এ প্লাস বি মানে এক্স প্লাস পাই/4 সমান সমান 1/√2, এটাকে উপরে উঠিয়ে নেব, কত হবে কোসেক এক্স প্লাস পাই/4 ডিএক্স। এবার দেখো তোমরা ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স এর সূত্র জানো। ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স সমান সমান কত হয়, লগ অফ মড কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি, অথবা এটাও হয় লগ অফ মড ট্যান x/2 প্লাস সি। তবে আমরা এই সূত্রটা পরেরটা বসাচ্ছি এখানে। তো সমান সমান হয়ে যাবে 1/√2 লগ অফ মড ট্যান x/2 মানে এক্স প্লাস পাই/4/2 প্লাস সি। এখানে যেহেতু এক্সের সঙ্গে কোনো কিছু গুণ নাই তাই বাইরে নিচে আসবে না কোনো কিছু। আর কত হয়ে গেল 1/√2 লগ অফ ট্যান x/2 প্লাস পাই/8 প্লাস সি। এটি হয়ে গেল অঙ্কটির অ্যান্সার। চলো এবার নেক্সট প্রশ্নটা সমাধান করি। কোয়েশ্চেন নাম্বার 18 দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 3 সাইন এক্স মাইনাস 4 কস এক্স। এটাকে অঙ্ককেও আগের অঙ্কের মতোই করব। তোমাদের আমার ভিডিওগুলি কেমন লাগছে, যদি ভালো লাগে লাইক করো এবং পাশে থাকা হাইপ বাটনটি প্রেস করো, যাতে করে আমার ভিডিওগুলি একটু সকলের কাছে পৌঁছে যায়। চলো দেখো এবার, তো এটাকেও করব আগের অঙ্কের মতোই। 3টাকে ধরে নেব আমরা, 3টাকে ধরবো আর কস থিটা, আর 4টাকে ধরবো আমরা আর সাইন থিটা। অতএব তবে আর স্কোয়ার সমান সমান কত পাবো, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাই না? ইমপ্লাস করবে আর সমান সমান কত হবে, রুট ওভার এটা 9 প্লাস 16 সমান সমান 5 পেয়ে গেলাম। এবার মানগুলো এখানে বসাই। কত হবে ইন্টিগ্রেশন ডিএক্স 3 মানে বসিয়েছি কত আর কস থিটা সাইন এক্স মাইনাস আর সাইন থিটা কস এক্স। আর কমন নিয়ে নেব, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আর কমন নিলে হচ্ছে সাইন এক্সটাকে প্রথমে লিখছি সাইন এক্স কস থিটা মাইনাস কস এক্স সাইন থিটা। নিচে দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি মানে সাইন এ মাইনাস বির সূত্র সমান সমান হয়ে যাবে তবে ডিএক্স বাই আর এর মান তো 5 বের করেছি 5, আর সাইন হয়ে যাবে এক্স মাইনাস থিটা তবে সমান সমান 1/5 ইন্টিগ্রেশন কোসেক এক্স মাইনাস থিটা ডিএক্স সমান সমান 1/5। আগের অঙ্কটিতে কোসেক এক্সের সূত্র পেলাম লগ অফ মড ট্যান x/2 মানে এক্স মাইনাস থিটা বাই 2 প্লাস সি। এবার থিটার মান লাগবে আমার, তাহলে আমরা ট্যান থিটার মান বার করছি। ট্যান থিটার সমান কত হবে, 4/3 হবে। ইমপ্লাস করবে থিটা সমান কত, ট্যান ইনভার্স 4/3। এবার আমরা থিটার মানটা এখানে বসিয়ে দেবো। তো 1/5 লগ অফ ট্যান x/2 মাইনাস 1/2, থিটার মান হচ্ছে ট্যান ইনভার্স 4/3 প্লাস সি। এটি হয়ে গেল অঙ্কটির অ্যান্সার। এবারে কোয়েশ্চেন নাম্বার 19 সলভ করবো। দেখো ডিএক্স বাই কস 2x প্লাস √3 সাইন 2x আছে। তো এখানে 2x মিলে গেছে, শুধু এই যে পদটা আছে এখানে কিছু নেই মানে 1 আছে, 1 আর √3 এই দুটোকে আমরা কসের যে কোণ সেটাকে সাইনের সেই কোণের আকারে লিখবো। তো দেখো এখানে √3/2 এর সূত্র জানি আমরা আর 1/2 এর সূত্র জানি। তো তবে করবো কি আমরা ইন্টিগ্রেশন ডিএক্স বাই এখানে করলাম 1/2 cos 2x প্লাস √3/2 সাইন 2x। তো 1/2 দিয়ে ভাগ করেছি, তার মানে উপরেও আমাকে 1/2 দিয়ে ভাগ করে দিতে হবে। সমান সমান ইন্টিগ্রেশন এই 1/2টাকে বাইরে করে দিলাম ডিএক্স বাই cos 2xটাকে প্রথমে লিখছি, আর 1/2 হচ্ছে cos 60 মান, তো পাই/3 cos প্লাস সাইন 2xটাকে প্রথমে লিখলাম cos সাইন কতর মান √3/2 সাইন 60 মানে পাই/3 সমান সমান 1/2 ইন্টিগ্রেশন ডিএক্স বাই cos a cos b প্লাস সাইন a সাইন b। সূত্র কি cos a মাইনাস b cos 2x মাইনাস পাই/3 সমান সমান 1/2, এটাকে উঠিয়ে দাও উপরে, তো কত হবে sec 2x মাইনাস পাই/3 dx। এবার এই সেকের মধ্যেটাকে আমরা যে ধরে নিই, লেট 2x মাইনাস পাই/3 সমান সমান জেড
তো 2dx সমান সমান হয়ে যাবে dz, ইমপ্লাস করবে dx সমান সমান dz বাই 2। তবে কত হয়ে গেল 1/2 ইন্টিগ্রেশন sec z dz বাই 2 সমান সমান 1/4 ইন্টিগ্রেশন sec z dz। এবার আমরা জানি ইন্টিগ্রেশন sec x dx এর সূত্র, দুটি সূত্র আছে, log অফ sec x প্লাস tan x, sec x প্লাস tan x প্লাস c এটা আছে, আর একটা আছে log অফ tan x বাই 2 প্লাস পাই বাই 4 প্লাস c। তবে আমরা এখানে দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করছি, সমান সমান 1/4 log অফ mod tan z বাই 2 প্লাস পাই বাই 4 প্লাস c, c সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সমান সমান 1/4 log অফ mod tan z এর মান বসিয়ে দাও, কত আছে z, এইটা 2x মাইনাস পাই বাই 3 বাই 2 প্লাস পাই বাই 4 প্লাস c সমান সমান একটু ক্যালকুলেশনটা করে নাও, কত হচ্ছে 1/4 log mod tan, এখানে হচ্ছে কত ভাগ করলে x হবে মাইনাস পাই বাই 3 2 6 প্লাস পাই বাই 4 প্লাস c। এবার এই দুটোকে ক্যালকুলেশন করে নিই, 1/4 log অফ mod tan x, আর এটা করলে কত হবে 12 হচ্ছে লসাগু, 6 2 12, এখানে প্লাস চিহ্ন করছি তো মাইনাস 2 পাই, আর এখানে হচ্ছে 4 3 12, তো 3 প্লাস 3 পাই প্লাস c সমান সমান 1/4 log অফ mod tan x প্লাস পাই বাই 12 প্লাস c। এটি হয়ে গেল অঙ্কটির অ্যান্সার। এবার দেখো এখান থেকে অঙ্কটিকে আমরা ডাইরেক্টও করতে পারি, না ধরে ধরে ডাইরেক্ট এখান থেকে কিভাবে করবে, এটা সমান সমান করবো কি 1/2 log অফ mod tan x বাই 2, মানে এইটা বাই 2, 2x মাইনাস পাই বাই 3 বাই 2 প্লাস পাই বাই 4 প্লাস c, সূত্রটা ফেললাম এটা। আর এখানে যেহেতু x এর সঙ্গে 2 গুণ আছে তাই একটা নিচে 1/2 চলে আসবে, তো 1/4 হয়ে গেল log অফ tan x মাইনাস পাই বাই 6 প্লাস পাই বাই 4 প্লাস c। এবার দেখো একই টাইপের চলে এসছে না, তো এইভাবেও করা যায় ডাইরেক্ট, দুটো পদ্ধতিতে করা যাবে, তোমরা যে কোনো একটা পদ্ধতিতে করবে। চলো এবার নেক্সট কোশ্চেনের দিকে যাই। এবারে প্রশ্ন নাম্বার 20, এদিকে কিভাবে সমাধান করবো দেখো, রুটের মধ্যে কত আছে 1 প্লাস সাইন এক্স, তো এটাকে প্রথমে করবো কি দেখো, 1টাকে লিখতে পারি আমরা সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2, আর সাইন এক্সটাকে লিখবো 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 লেখা যাবে। তবে নিচে কত হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 তার হোল স্কোয়ারের সূত্র না, সমান সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই হয়ে যাচ্ছে সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2। এবার দেখো এই অংশটি চিনতে পারছো, একটু আগেই করলাম কোয়েশ্চেন নাম্বার 7-এ সমাধান, 17-এ 17-তে। তো তোমরা কোয়েশ্চেন নাম্বার 17-এর মতো করে অঙ্কটা বাড়িতে নিজে নিজে করে নেবে পরবর্তী অংশটি, ঠিক আছে। এবার আমি নেক্সট কোয়েশ্চেনটা সমাধান করি। কোয়েশ্চেন নাম্বার 21 দেখো, আমরা ধরবো কোনটা অংশকে, এই অংশটাকে ধরে নেব জেড, ধরবো লেট লগ অফ লগ এক্স সমান সমান জেড ধরো, তো এর ডেরিভেটিভ করলে কথা হবে 1/log x, আবার log x এর ডেরিভেটিভ 1/x dx সমান সমান dz, ইমপ্লাস করবে দেখো 1/x log x dx সমান সমান dz, তাই না। এবার এর মানটা বসিয়ে দাও, তো কত হবে ইন্টিগ্রেশন dx বাই এটা মানে হচ্ছে dz, তো উপরে হয়ে গেল dz বাই এটা টোটালটা হচ্ছে z, এর ইন্টিগ্রেশন করলে কত হবে log অফ mod z প্লাস c, যেখানে c সমান সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সমান সমান log অফ
জেড, জেডের মান হচ্ছে লগ অফ লগ এক্স প্লাস সি। এটি হয়ে গেল অঙ্কটির অ্যান্সার। চলো এবার কোয়েশ্চেন নাম্বার 22টা দেখো, ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস এক্স কজ এক্স বাই এক্স সাইন এক্স ডিএক্স সমান সমান কত হবে দেখো, আমরা করবো কি পৃথক পৃথক করে দেবো। তো ভিতরে হয়ে যাবে সাইন এক্স বাই এক্স সাইন এক্স প্লাস এক্স কস এক্স বাই এক্স সাইন এক্স, পৃথক পৃথক করলাম, কাটাকাটি হবে দেখো, সাইন এক্স কাটবে, এক্স এক্স কাটবে। এবার ইন্টিগ্রেশনটাকেও আলাদা আলাদা করেছি, তো ডিএক্স বাই এক্স হবে প্লাস ইন্টিগ্রেশন এটা হবে কত কট এক্স ডিএক্স। এবার দেখো দুটোরই সূত্র জানি আমরা, কত হয় এটা লগ অফ মড এক্স প্লাস এটা সূত্র হয় লগ অফ মড সাইন এক্স প্লাস সি, যেখানে সি সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সমান সমান এই দুটোকে একসঙ্গে করে নিই, তো লগ অফ মড এক্স সাইন এক্স প্লাস সি। এটি হয়ে গেল অঙ্কটির অ্যান্সার। এবারে কোশ্চেন নাম্বার 23 দেখো, এটিও খুব সহজ, ইন্টিগ্রেশন ট্যান স্কয়ার এক্স ডিএক্স বাই সেক এক্স মাইনাস 1। তো উপরে আমরা ট্যান স্কয়ার এক্সের সূত্র জানি, সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স বাই সেক এক্স মাইনাস 1 সমান সমান ইন্টিগ্রেশন এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলো, তো সেক এক্স প্লাস 1 বাই সেক এক্স মাইনাস 1 বাই সেক এক্স মাইনাস 1 ডিএক্স, এটা কেটে যাবে। এবার তোমরা ইন্টিগ্রেশনটাকে পৃথক পৃথক করে দাও, কত হবে সেক এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স সমান সমান ইন্টিগ্রেশন সেক এক্সের তোমরা সূত্র জানো, কত হয় লগ অফ ট্যান এরটা লিখবো আমরা মড ট্যান এক্স বাই 2 প্লাস পাই বাই 4 প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স প্লাস সি সমান সমান এটাকে সাজিয়ে নাও এক্স প্লাস লগ অফ ট্যান এক্স বাই 2 প্লাস পাই বাই 4 প্লাস সি। এটি এখানে লিখবে হোয়ার সি সমান সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, তবে এইটি হয়ে গেল অঙ্কটির অ্যান্সার। চলো এবার নেক্সট কোশ্চেনটা সমাধান করি। দেখো কোশ্চেন নাম্বার 24-এ কি বলছে, 1 প্লাস সাইন এক্স বাই সাইন এক্স ইন্টু 1 প্লাস কজ এক্স ডিএক্স। এই অঙ্কটাও খুব ভালো, একটু দাগিয়ে রাখো এটাকেও। আমরা করবো কি উপরে একটু আগে করলাম 1টাকে সাইন স্কোয়ার এক্স বাই 2 লিখবো প্লাস কজ স্কোয়ার এক্স বাই 2, আর এটা সাইন এক্সকে লিখবো 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। এবার নিচে দেখো সাইন এক্সকে লেখা যাবে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, আর 1 প্লাস কস এক্সকে লেখা যাবে 2 কস স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স করা যাবে সমান সমান এটা দিয়ে আমরা প্রত্যেকটাকে ভাগ করে দেবো, কত হবে সাইন স্কোয়ার এক্স বাই 2 বাই 4 সাইন এক্স বাই 2 কস কিউব এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 বাই 2 সাইন 4 সাইন এক্স বাই 2 কস কিউব এক্স বাই 2 প্লাস 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 বাই 4 সাইন এক্স বাই 2 কস কিউব এক্স বাই 2 ইন্টু ডিএক্স। এবার দেখো সাইন এক্স বাই 2 একটা সাইন এক্স বাই 2 কাটবে, এখানে কস স্কোয়ার এক্স বাই 2 একটা কস এক্স বাই 2 থাকবে, আর এখানে সাইন এক্স বাই 2 সাইন এক্স বাই 2 কাটছে 2 2 এ 4 কস এক্স বাই 2 একটা কাটলে কস স্কোয়ার এক্স বাই 2 থাকবে সমান সমান কত থাকছে দেখো, এখানে হচ্ছে সাইন এক্স বাই 2 বাই 4 কস কিউব এক্স বাই 2 প্লাস 1 বাই 4 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, এটাকে লিখলাম 2 ইন্টু 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 প্লাস এখানে কত থাকছে 1 বাই 2 কস স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। এবার ইন্টিগ্রেশনটাকে পৃথক পৃথক করে দাও, কত হবে 1 বাই 4 থাকছে বাইরে, ইন্টিগ্রেশন সাইন এক্স বাই 2 বাই কস কিউব এক্স বাই 2 ডিএক্স প্লাস 1 বাই 2 থাকছে বাইরে, ডিএক্স বাই এটা মানে হচ্ছে সাইন এক্স হয়ে যাবে সূত্র, প্লাস 1 বাই 2 বাইরে থাকবে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই কস স্কোয়ার এক্স বাই 2 সমান সমান 1 বাই 4 থাকছে ইন্টিগ্রেশন এটা মানে কত সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 ট্যান এক্স বাই 2 লেখা যাবে,
আর একটা cos স্কোয়ার এক্স বাই টুটাকে উপরে উঠালে sec স্কোয়ার এক্স বাই টু ডিএক্স প্লাস 1/2 এটাকে কত লেখা যাবে কোসেক এক্স সাইন এক্সটাকে উপরে উঠিয়ে দিলাম ডিএক্স প্লাস 1/2 ইন্টিগ্রেশন এটাকে উপরে উঠালে sec স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। এবার দেখো এখানে যদি আমরা tan x বাই টুটাকে জেড ধরে নিই, দেখো লেট tan x বাই টু সমান সমান জেড, তবে কত হবে sec স্কোয়ার এক্স বাই টু ইন্টু 1/2 ডিএক্স সমান সমান ডিজেড, তবে sec স্কোয়ার এক্স বাই টু ডিএক্স সমান সমান হয়ে যাবে 2dz। এবার মানটা বসাই, এখানে কত হচ্ছে 1/4 ইন্টিগ্রেশন tan x বাই টু মানে জেড ধরেছি, আর এটা হয়ে গেছে 2dz প্লাস 1/2 ইন্টিগ্রেশন কোসেক এক্সের সূত্র হয় লগ অফ মড tan x বাই টু প্লাস 1/2 ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স বাই টু এর সূত্র কী হয় tan x বাই টু, আর যেহেতু x এর সঙ্গে 1/2 গুণ আছে তাই 1/2 দিয়ে ভাগ হবে, তো ভাগ করলে হয়ে যাবে উপরে 2 গুণ প্লাস সি, 2 কেটে গেল সমান সমান 2টা বাইরে চলে আসলো 2/4 আর ইন্টিগ্রেশন জেড ডিজেড মানে হচ্ছে জেড স্কোয়ার বাই টু প্লাস 1/2 লগ অফ মড tan x বাই টু প্লাস tan x বাই টু প্লাস সি। এবার দেখো 2 কেটে যাচ্ছে, সমান সমান কত হচ্ছে 1/4 জেড স্কোয়ার মানে কত tan স্কোয়ার এক্স বাই টু tan স্কোয়ার এক্স বাই টু প্লাস 1/2 লগ অফ tan x বাই টু লগ অফ মড tan x বাই টু প্লাস tan x বাই টু প্লাস সি। তবে এই অঙ্কটির এটি হয়ে গেল অ্যান্সার। দেখো আশা করছি অঙ্কটা তোমাদের বোঝা গেছে। চলো আর 3টি অঙ্ক আছে করে নিই। এবারে কোয়েশ্চেন নাম্বার 25 দেখো, এই অঙ্কটা খুব সহজ। কীভাবে করবে, ইন্টিগ্রেশন tan এক্সটাকে লিখবে সাইন বাই কস আকারে, তো সাইন এক্স বাই কস এক্স, নিচেও করবে 1 মাইনাস সাইন এক্স বাই কস এক্স ডিএক্স, উপর নিচে কস এক্স লসাগু করে কেটে দেবে, কত হবে উপরে কস এক্স প্লাস সাইন এক্স, এটা হচ্ছে কস এক্স লসাগু, আর নিচে হচ্ছে কস এক্স মাইনাস সাইন এক্স, এখানে হচ্ছে কস এক্স লসাগু, কস এক্স কেটে যাবে, এখানে ডিএক্স আছে, সমান সমান হয়ে গেল ইন্টিগ্রেশন কস এক্স প্লাস সাইন এক্স ডিএক্স বাই কস এক্স মাইনাস সাইন এক্স। এবার নিচের অংশটুকাকে জেড ধরো, লেট কস এক্স মাইনাস সাইন এক্স সমান সমান জেড, ডেরিভেটিভ করলে কত হবে মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্স ডিএক্স সমান সমান ডিজেড, মাইনাসটা কমন নিয়ে নাও, কত হবে কস এক্স প্লাস সাইন এক্স ডিএক্স, মাইনাসটা কমন নিয়ে ডান দিয়ে করেছি মাইনাস ডিজেড হয়ে গেল। এবার মানটা বসিয়ে দাও, এটা হয়ে গেল, তবে উপরে মাইনাস ডিজেড আর নিচে হয়ে গেল টোটালটা জেড, এর ইন্টিগ্রেশন করলে লগ অফ মড জেড প্লাস সি, যেখানে সি সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সমান সমান মাইনাস লগ অফ জেডের মান কত আছে মড কস এক্স মাইনাস সাইন এক্স প্লাস সি, এটি হয়ে গেল অ্যান্সার। এবারে কোয়েশ্চেন নাম্বার 26, এই ইন্টিগ্রেশনটা দেখো কি আছে, উপরে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার দিয়ে x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে আমরা একটু সাজিয়ে নেব, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই, নিচে করবো কি দেখো একটা x কমন নিয়ে নেব, তো কত হবে এক্স কিউব হয়ে যাবে নিচে, এবার রুটের মধ্যে কত আসবে x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, আর একটা x বাইরে বার করা মানে কি এক্স স্কোয়ার দিয়ে ভিতরে ভাগ করা, তাই না? তবে হয়ে গেল কত ইন্টিগ্রেশন এই এক্স কিউবটাকে উপরে করে দেবো, x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স কিউব, আর নিচে হচ্ছে ভাগ করলে কত হবে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স সমান সমান ইন্টিগ্রেশন, এটাকে পৃথক করো উপরে, x টু দি পাওয়ার 4 কে এক্স কিউব দিয়ে ভাগ করলে হচ্ছে এক্স মাইনাস 1 বাই এক্স কিউব ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। এবার নিচের অংশটুকুটাকে আমরা জেড স্কোয়ার ধরে নিচ্ছি, তো কত হবে ধরবো লেট এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান জেড স্কোয়ার, এর ডেরিভেটিভ করো 2x, আর এর ডেরিভেটিভ করলে কত হবে প্লাস মাইনাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3 ডিএক্স সমান সমান 2z
ডিজেড ইমপ্লাস করবে দেখো 2 কমন চলে আসবে, এক্স মাইনাস হয়ে যাবে 1/x³ dx সমান সমান 2z dz হবে। ইমপ্লাস করবে 2 কেটে যাচ্ছে, x মাইনাস 1/x³ dx সমান সমান z dz। দেখো উপরের অংশটা চলে এসছে, তো উপরেরটা কত হলো z dz, আর নিচে এটা মানে কত, এটা মানে হচ্ছে z, z কেটে যাচ্ছে, ইন্টিগ্রেশন করলে কত হবে z প্লাস c, যেখানে c সমান সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সমান সমান z এর মান হচ্ছে √x² প্লাস 1/x² প্লাস 1 প্লাস c। এটা সমান সমান একটু লিখে নিই, কত হবে রুটের ভিতরে লসাগু করেছি x⁴ প্লাস এটা হয়ে যাবে x² প্লাস 1 রুট, আর নিচের x²টাকে রুট থেকে বাইরে বার করলে x প্লাস c। এটি হয়ে গেল অঙ্কটির অ্যান্সার। চলো এবার লাস্ট অঙ্কটা সমাধান করি। এবারে এই অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন dx বাই x মাইনাস পি ইন্টু √x মাইনাস পি ইন্টু x মাইনাস কিউ। এখানে দেখো ভিতরে যদি গুণ করো একটা দ্বিঘাত সমীকরণ আসবে, আর বাইরে হচ্ছে এক ঘাত। তো আমাদের পরের চ্যাপ্টারে আছে যদি ইন্টিগ্রেশনের আকার এইরকম হয় dx বাই lx প্লাস m, আর ভিতরে হয়ে যায় রুটের ভিতরে দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c, তবে এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে ধরতে হয়, লেট করতে হয় এই বাইরের যে অংশটুকু আছে lx প্লাস m, এইটা সমান সমান 1/z। তবে এই পদ্ধতিটা আমি এই অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তবে x মাইনাস পি এই অঙ্কটাতে ধরবো, লেট x মাইনাস পি সমান সমান 1/z ধরবো। ডেরিভেটিভ করো, dx সমান সমান হয়ে যাবে মাইনাস 1/z² dz হবে, আর এখান থেকে x সমান সমান পেয়ে যাব p প্লাস 1/z। চলো এবার এই মানগুলোকে এখানে বসিয়ে দাও, কত হবে ইন্টিগ্রেশন dx সমান সমান পেয়েছি মাইনাস 1/z² dz বাই এইটা মানে কত, এটা মানে হচ্ছে 1/z ইন্টু √, এইটা মানে হচ্ছে 1/z ইন্টু x এর মান তো বার করেছি p প্লাস 1/z মাইনাস কিউ সমান সমান ইন্টিগ্রেশন, দেখো একটা z কেটে যাবে তো থাকবে উপরে মাইনাস 1/z dz বাই √, এই একটা z কেটে দিচ্ছি বাই √1/z ইন্টু এটাকে আমরা লসাগু করে নাও, কত হবে z, আর উপরে হবে pz প্লাস 1 মাইনাস qz হবে সমান সমান ইন্টিগ্রেশন মাইনাস 1/z dz, আর এখান থেকে একটা z বাইরে আসবে তো 1/z বাইরে আসলো, √, এখান থেকে z কমন নেব p মাইনাস কিউ ইন্টু z প্লাস 1, দেখো 1/z কেটে যাচ্ছে, মাইনাস ইন্টিগ্রেশন dz বাই √, p মাইনাস কিউ ইন্টু z প্লাস 1। এইরকম আকারে আসলে আমরা ধরে নেব আবার কি ভিতরে p মাইনাস কিউ ইন্টু z প্লাস 1টাকে ধরে নাও কিছু t² ধরে নিচ্ছি, তবে কত হবে p মাইনাস কিউ dz সমান সমান 2t dt, ইমপ্লাস করবে dz সমান সমান 2t বাই p মাইনাস কিউ dt সমান সমান মানগুলো বসিয়ে দাও, মাইনাস ইন্টিগ্রেশন dz এর মান কত আছে 2t dt বাই p মাইনাস কিউ, আর এইটা √, এটা মানে হচ্ছে t, দেখো t কেটে গেল সমান সমান মাইনাস 2 বাই p মাইনাস কিউ বাইরে থাকছে ইন্টিগ্রেশন dt। এবারে এর ইন্টিগ্রেশন কত সমান সমান মাইনাস 2 বাই p মাইনাস কিউ, আর এর ইন্টিগ্রেশন করলে t প্লাস c, যেখানে c সমান সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সমান সমান মাইনাস 2 বাই p মাইনাস কিউ, t এর মান বসিয়ে দাও, √, এটা হবে তো √, p মাইনাস কিউ z প্লাস 1 প্লাস c। এবার z এর মান বসাবো, তো 2 বাই p মাইনাস কিউ থাকলো, √, p মাইনাস কিউ, আর z সমান সমান কত আছে, z সমান সমান হয়ে যাবে এখানে 1/x মাইনাস p বসিয়ে দাও, তবে 1 মানে নিচে চলে আসবে x মাইনাস p প্লাস 1 প্লাস c সমান সমান মাইনাস 2 বাই p মাইনাস কিউ, আর রুটের ভিতরে লসাগু করে দাও x মাইনাস p লসাগু, তবে কত হবে p মাইনাস কিউ প্লাস x মাইনাস p, p কেটে যাবে
প্লাস সি সমান সমান মাইনাস 2p মাইনাস কিউ আর রুটের মধ্যে থাকছে উপরে এক্স মাইনাস কিউ বাই এক্স প্লাস মাইনাস পি প্লাস সি। এটি হয়ে গেল অঙ্কটির অ্যান্সার। আজকের ভিডিওতে পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতির বর্ণনামূলক প্রশ্নাবলী সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এর সাথে সাথেই পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতির প্রথম অধ্যায় যেটি ছিল তার সমস্ত অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো ভিডিওগুলি দেখে নাও এবং ভিডিওগুলি ভালো লাগে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটিতে নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করো, কারণ আমি ক্লাস 12-এর এসএন দে বইয়ের প্রতিটি অঙ্করই সমাধান করে দিচ্ছি। তো তোমাদের অনেকটাই সুবিধা হবে আশা করছি। তো আজকের মতো এখানেই থাক, তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।